There we have Amit Kormokar on stage. হ্যালো 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 There we have Amit Kormokar এবং সবার থেকে ঠান্ডাভাবে এই জীবনে প্রথমবার আমি ওনাকে ওয়েলকাম জানিয়েছি আজকে স্টেজে। কি বলবো আমি বুঝতে পারি না রিয়েলি, বিকজ প্রত্যেক বছর এসেই ভালোবাসাটা যখন দেখি আমার মনে হয় এটার জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি, বিকজ এই ভালোবাসাটা সব আর্টিস্টের প্রাপ্য। আর তোমরা আমাকে যেটা দাও এটার জন্য আই এক্সট্রিমলি থ্যাঙ্কফুল, মানে আমি কি বলবো বুঝতে পারি না। তোমাদের ভালোবাসা দেখে আমার সত্যি অবাক লাগে যে বছরের পর বছর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ। আই হোপ আগেও তোমরা আমার পাশে থাকবে। প্রচুর শরীর খারাপ নিয়ে এসেছি, কিন্তু আমি চাইবো তোমাদেরকে নতুন কিছু দেখাতে, যেটা তোমরা ফিউচারেও কাজ করতে পারবে। প্রত্যেকবারের মধ্যে এবারেও অন্য কিছুই করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবাই ভালো করে কাজ করো, ইন ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হও, নিজের নাম, নিজের পরিবারের নাম, নিজের দেশের নাম উজ্জ্বল করো। আর সবাইকে বুঝিয়ে দাও যে একমাত্র ওয়েস্ট বেঙ্গলে সব থেকে ট্যালেন্টেড মেকআপ আর্টিস্টরা থাকে। এটাই বলবো সবাইকে। গড ব্লেস ইউ, সবাই ভালো থেকো অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। না রাইটে লাগাবো, রাইটে। হ্যাঁ এটা মন্দিরা, এটা উঠবে, এটা উঠবে না, এটা উঠবে না। আচ্ছা, আমাদের মধ্যে এখন যে মডেল রয়েছেন তিনি হচ্ছেন মন্দিরা। মন্দিরা এখন আসতে চলেছে আমাদের মাঝখানে এবং তার উপর আমরা মেকআপ দেখব। সো পিএসসি তরফ থেকে আমরা রয়েছি, আর পিএসসির প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য মৌমিতা রয়েছেন স্টেজে, সেটা ব্যাপারে বলার জন্য আমি রয়েছি স্টেজে, এবং আমাদের মধ্যে রয়েছেন অমিত কর্মকার স্যার, এবং তাকে মডেলকে আমরা এখন আনতে চলেছি। মন্দিরা রয়েছে আমাদের মধ্যে। মন্দিরা প্লিজ কাম অ্যান্ড জয়েন আস। থ্যাংক ইউ সো মাচ। মন্দিরা রয়েছে আমাদের মধ্যে, অ্যান্ড ওর একটা অসাধারণ লুক রয়েছে আজকে পুরোটাই। আমি একটু ঘুরেও দেখাতে বলবো মন্দিরা, যদি ইফ ইউ ক্যান টার্ন একবার। বেসিক্যালি এটা আমরা অনেকটাই করে রেখেছি, এটা জাস্ট এভাবে হবে। এটা অ্যাজ আমরা রিপ্রেজেন্ট করছি, ওর হেয়ারটাকেই রিপ্রেজেন্ট করছি, আর একটু অন্য রকম কিছু করার চেষ্টা করা হয়েছে, জাস্ট বেঙ্গলি ব্রাইট। বাট আমরা চাইবো যে জিনিসগুলো যাতে আরও বেশি ক্রিয়েটিভ হয়। আমরা যতটা আমাদের কাজকে ক্রিয়েটিভ করতে পারবো ততটাই ভালো। অ্যান্ড বলতে ভীষণ ভালো লাগছে, এই লুকটা কিন্তু একটা ইন্সপায়ার্ড লুক, বেসিক্যালি বাংলাদেশের একজন মেকআপ আর্টিস্টের, জাহিদ খান স্যারের ইন্সপায়ার্ড লুক। আমরা সেখান থেকেই তোমাদের কাছে এই জিনিসটা রিপ্রেজেন্ট করছি। এটা আমার ক্রিয়েট করা নয়, বাট হ্যাঁ উনি অন্যরকম করে করেছে, আমি তার সাথেও কিছু একটা অ্যাড করে একটা অন্য রকম লুক করার চেষ্টা করেছি ফর বেঙ্গলি ব্রাইট। আই হোপ তোমাদের এই লুকটা ভালো লাগবে। বাবা তোকে বসতে হবে। ভালো লেগেছে? চলো। হ্যাঁ না একটু এটা সামনে করে দেবো, বলছে মনে হচ্ছে ছিঁড়ে পড়বে, ভারী লাগছে। হ্যাঁ 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 ওখানে রাখতে হবে। আমার একটা জিনিস খুব ভালো লাগে অমিত কর্মকারের, সেটা হচ্ছে অমিত কর্মকার স্যার যেটা করেন সেটা স্পষ্টভাবে বলেন। আর আমি ওনাকে বারবারই দেখেছি, যখনই উনি কোনো রকম কোনো লুকস নিয়ে কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করেন বা কারো থেকে ইন্সপায়ার হন, সেটা উনি ডিরেক্টলি বলেন, এবং সেভাবে আজকেও উনি বলেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে ব্যাপারটা। আপনারাও যখন কোনো কাজ করবেন তখন তাকে ট্যাগ করবেন, তাকে দেখাবেন, যাতে তিনিও একটু ইন্সপায়ার হন, এবং তার মতন করে আপনি যে চেষ্টা করেছেন সেটাও যাতে সে জানতে পারে, এবং তাকেও বড় করা হলো, নিজেও সেই কাজটা করা হলো। সেটা একটা ইন্সপায়ারিং কাজ, এবং সবাই আর্টিস্টকে সম্মান করবে আমার মনে হয়, সেটা আমরা সবাই চাই। কি তাই চাই তো? ভেরি গুড। অ্যান্ড আমার মনে হয় এইটুকু রেসপেক্ট প্রত্যেকটা আর্টিস্টকে করা উচিত, যারা এইসব ক্রিয়েট করে তাদেরকে ডেফিনেটলি করা উচিত, নিজের বলে চালানো উচিত নয়। আর তার আগে বলে রাখি, আস্তে আস্তে আমরা মেকআপের দিকে এগোবো। স্টার্ট করি আস্তে আস্তে। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের মেকআপ। আর আমি সবার আগে যেটা একটা পাবো, গ্রিপ প্রাইমার একদম ক্লিন বলে দেবো কি। ক্লিন আপের জন্য তোমরা পিএসসি ওয়াইপ ইউজ করতে পারো, এর মধ্যে একদম ওয়াইপ করাই আছে, জাস্ট বের করে ক্লিন করতে হবে। আমরা অলরেডি ক্লিন করেই রেখেছি। দেন আমরা চলে যাবো আস্তে আস্তে মেকআপে। আমি চাইছি একটু সামার স্পেশাল মেকআপ দেখাতে। একটা জিনিস মাথায় রাখবে অলওয়েজ, সোমা, হ্যাঁ বিউটি ব্লেন্ডার বার করবে। আমি না অন্য বিউটি ব্লেন্ডার ইউজ করবো, কারণ এটা অলরেডি জিনিস লাগানো আর এটা একটু শক্ত, ঠিক আছে? আচ্ছা
বলে রাখি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন সামারে কোনো মেকআপ করব বা সামার স্পেশাল মেকআপ করব, অলওয়েজ ইউজ ওয়াটার বেস ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার কম ইউজ করলেও চলবে। সামার এমন একটা টাইম যেখানে এক্সট্রিমলি অয়েল নিজে থেকে রিলিজ হয়, আমরা অনেক বেশি হাইড্রেট থাকি বিকজ আমরা অনেক বেশি জল খাই। তো ট্রাই করবে যতটা পরিমাণ কম ময়শ্চারাইজার, আর ইউজ করার চেষ্টা করবে যে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি আমি। পিএসসি অ্যাকোয়া ব্লাস্ট ওয়াটার বেস ময়শ্চারাইজার ইজ আ ভেরি পপুলার ময়শ্চারাইজার। সবাই জানো, যারা মেকআপ আর্টিস্ট তারা সবাই জানে যে এটা খুবই সবার ভ্যানিটিতে আছে মোস্টলি। ফার্স্ট ওয়াটার বেস ময়শ্চারাইজার একদম অনেক দিন আগে থেকে। তো ইউজ করছি পিএসসি ওয়াটার বেস ময়শ্চারাইজার। হাত ইউজ করতে পারো বা ব্রাশ ইউজ করতে পারো। আমি ইউজ করছি ব্রাশ পিএসসির। জাস্ট খুব লিটল বিট প্রোডাক্ট অ্যাপ্লাই করব, বেশি হাইড্রেশন দরকার নেই বিকজ বেশি হাইড্রেশন করলে কিন্তু অয়েল রিলিজ বেশি তাড়াতাড়ি হবে, তাই কোনো রকমভাবে খুব বেশি হাইড্রেশন করার দরকার নেই। আর চেষ্টা করবে সবসময় একটা টিস্যু পেপার সঙ্গে রাখা। ইটস আ হোয়াইট কালারের যে কাগজের টিস্যু পেপার, বিকজ কাগজের টিস্যু পেপার কি হয়, যখনই অয়েল দেখতে পাবে ফেসে তখনই সেটা অ্যাবজর্ব করতে আমাদের কাজে লাগে। তো যে কোনো রকম সামার স্পেশাল মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ, ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ যাই করো না কেন, ট্রাই করবে টিস্যু পেপার দিয়ে এক্সট্রা অয়েলটাকে আগে তুলে নেওয়া। বিশেষ করে এই সমস্ত এরিয়ায় ভালো করে ব্লেন্ডিং দরকার বিকজ এখান থেকে পিল অফ হওয়ার চান্স থাকে। না না বলো না। আচ্ছা, আমি একটা কথা বলি যে আমি সবসময় বলি যেটা, সেটা হচ্ছে এখন আর্টিস্টের কোনো নিজস্ব লাইফ থাকে না। আজকে অমিত কর্মকার তার প্রমাণ, কারণ অমিত কর্মকারের কালকে হসপিটালে অ্যাডমিট হওয়ার কথা, যেটা আমরা জানি আজকে ছিল, ওটা হ্যাঁ, পরশুদিন হবে। পরশুদিন করেছে, জাস্ট এই দুদিনের কাজের জন্য। ওর গল ব্লাডার স্টোন অপারেশন হওয়ার কথা, আমাকে এবার গ্রিপ, কিন্তু যেহেতু কমিটমেন্ট এখানে রয়েছে সেই জন্য আজকে স্টেজে আসতে বাধ্য। সো এভরি আর্টিস্ট যারা এখানে, প্রত্যেকজন আর্টিস্ট রয়েছেন, প্রত্যেকজন আর্টিস্টের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের কমিটমেন্টটা আগে। আমাদের কোনো নিজস্ব লাইফ হয় না, যারা আর্টিস্ট হন তাদের নিজস্ব কোনো লাইফ হয় না, এবং সেটাই আপনাকে এগিয়ে দেবে আমার মনে হয় যে আপনার কাজের দিকে, আপনার কেরিয়ারের দিকে। তো দ্যাট ইজ হাউ অমিত কর্মকার ইজ। ওর 23 তারিখে অপারেশন হবে, কোথায় হবে সেটা বলছি না, বাট আপনারা সব আপডেট পাবেন। না এটা আমি চাইছিলাম, ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা, ইউজ করছি আমি পিএসসি অ্যাকোয়া গ্রিপ প্রাইমার। ইটস আ টোটালি ওয়াটারপ্রুফ প্রাইমার। এটা আমরা অ্যাজ প্রাইমার, অ্যাজ ফাউন্ডেশন, অ্যাজ কনসিলার যে কোনোর সাথে অ্যাড করে অ্যাপ্লাই করতে পারি। ইউজ করছি পিএসসি ওয়াটার গ্রিপ প্রাইমার। এটা অ্যাজ প্রাইমার আমার কাজে লাগবে। না, দেখো স্কিনটা কত ভালো হাইড্রেট হয়ে গেছে, আর যেহেতু গ্রিপিং পাওয়ার আছে তো ইজিলি কিন্তু ফাউন্ডেশনটাকে ওটা গ্রিপ করে নেবে। ইউজ করব কনসিলার প্যালেট বাই পিএসসি স্পটলাইট কনসিলার প্যালেট। লাগবে না আমাকে, তুমি খালি ব্রাশ দাও। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্যালেট বিকজ ইটস আ টোটালি ওয়াটারপ্রুফ প্যালেট। ওকে, তোমাদের এর সাথে কিচ্ছু মেশানোর দরকার নেই, ডিরেক্টলি এটা কনসিলার প্যালেট, ডিরেক্টলি আমরা কাজ করতে পারবো। মন্দিরার ফেসে খুব বেশি কিন্তু পিগমেন্টেশনের সমস্যা নেই, যেটুকু আছে জাস্ট চোখের নিচে ওইটাই রিমুভ করব। এটা না মুছে দিতে হবে। তুমি বড় ইয়েটাও দিতে পারো, বড় ব্রাশটা, হ্যাঁ দিয়ে দাও। ওকে, ইউজ করছি স্কিন কালার থেকে ডার্ক কালারের কারেক্টার বা কনসিলার। চেষ্টা করবে একটু ইমালসিফাই করে অ্যাপ্লাই করা। এটা কিন্তু ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ, এটা দিয়ে ব্রাশেরও কাজ হয়ে যায়, ফাউন্ডেশন ব্লেন্ডিংয়েরও কাজ করতে পারবে এটা দিয়ে। বাবা ওপরে থাকা একটু, ব্যাস এটুকু, আমার বেশি দরকার নেই। লাগবে না, ফাউন্ডেশন চলে যাবে ডিরেক্ট। হ্যাঁ একদম, আমি তো কথা বলছি, আমি নিজেই শুনতে, হ্যাঁ এরপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো এখানে একটু ভলিউম না দিলে। এটা আর কোনো ইয়ে নেই। ইউজ করব মোস্ট পপুলার ফাউন্ডেশন বাই পিএসসি স্পটলাইট। ইটস আ টোটালি ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। বিলিভ মি, এরকম ভালো ফাউন্ডেশন মার্কেটে খুব কম আছে। চোখ বন্ধ করে গরমকালে ইউজ করো,
24 ঘন্টা থাকবেই থাকবে, খালি স্কিন প্রিপারেশনটা একটু বুঝতে হয়। তো আমি ইউজ করছি স্পটলাইট ফাউন্ডেশন, আমার কাছে আছে শেড 11, ইটস আ ডার্ক টোন রাইট। শেড 11 জাস্ট অল্প নিলাম, সঙ্গে নেব শেড 2, ইটস আ ফেয়ার, বোথ আর ওয়ার্ম শেড, হলদে কালারের। ইউজ করব পিএসসি গ্রিপ প্রাইমার, জাস্ট 2 ড্রপ, 2 to 3 ড্রপ, এর থেকে বেশি ইউজ করার দরকার নেই, কারণ বেশি ইউজ করলে এর যেটা ন্যাচারালি ক্ষমতা সেটা লিকুইড হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব, হাত বা ফিঙ্গার ইউজ করতে পারো বা ব্রাশ, তো ইটস ওকে, বাট কখনোই আমি অলওয়েজ বলি যে কখনোই এটা তুলে মুখে লাগিয়ে দিতে নেই, ফুল ফেসে অ্যাপ্লাই করে দিলাম দেন ব্লেন্ড করছি, এটা নয়। অনেক ফাউন্ডেশন কি হয় যেটা নিজে থেকে কিন্তু ড্রাই হয়, সেলফ ড্রাই প্রসেস থাকে যেসব ফাউন্ডেশন, সেগুলো কিন্তু একটা দিক ব্লেন্ড করতে করতে আরেকটা দিক গেলে কিন্তু ব্লেন্ড হবে না, গায়ে যত জোর লাগাবে তত দাগ পড়ে যায়। ওকে, তো ট্রাই করবে সবসময় এরকমভাবে নিতে, দেন আমি জাস্ট ব্রাশ ইউজ করছি, দেন আমি অ্যাপ্লাই করছি। এবার একটা জিনিস দেখো, আমি জাস্ট দুটো টোন মিশিয়ে, হ্যালো হ্যালো, আমি জাস্ট দুটো টোন মিশিয়ে কিন্তু একটা টোন ক্রিয়েট করলাম। চেষ্টা করবে লেস প্রোডাক্ট ইউজ করার। আমি অলওয়েজ এটাই বলি যে প্রচুর পরিমাণ প্রোডাক্ট ইউজ করলেই যে মেকআপ ভালো হবে তা নয়, যতটা, বাবা মুখটা এইদিকে ঘোরা, যতটা দরকার ঠিক ততটাই অ্যাপ্লাই করা উচিত। উপরে থাকা বাবা, লাগছে কি ব্রাশটায়? ওকে, আমরা 11 নাম্বার 11 আর নাম্বার 2টাকে মিক্স করেছি। নাম্বার 11 যেটা, সেটা ডার্ক শেডের জন্য আমরা পিএসসি স্পটলাইট ইউজ করলাম, স্পটলাইট ফাউন্ডেশন। আর আমরা ময়েশ্চারাইজারের পরে আমরা কিসের ব্যবহার করেছিলাম, আমরা প্রাইমারটা যেটা ব্যবহার করেছিলাম সেটা, এবং সেটা দিয়ে আমরা জাস্ট যে ফাউন্ডেশনটা ইউজ করা হচ্ছে, আবারও স্যার যেটা বারবার বলছেন যে বেশি প্রোডাক্ট ইউজ করা দরকার নেই, গরমের সময় সবসময় লেয়ার আমাদের কম রাখলেই বেটার হয়, ঠিক আছে। আর আমরা যেটা ময়েশ্চারাইজার ইউজ করেছি সেটাও খুব লিমিটেড ইউজ করেছি, ঠিক আছে, তার আগে জাস্ট ক্লিন করা হয়েছিল। ব্লেন্ডারটা অন্য একটা ব্র্যান্ডের, উপরে থাকা বাবা, চোখ বন্ধ। জাস্ট এবারে আমি হাইলাইট করব, এটা এটা ইউজ করব পিএসসি স্পটলাইট 02 নাম্বার শেড, পিএসসি স্পট থাকলে দাও, পিএসসি স্পটলাইট 02 নাম্বার শেড। এটা কনসিলার, কি করে কনসিলার আমরা লাগাই, তুলি পট করে চোখের নিচে লাগিয়ে দিই, ইটস আ ভেরি, মানে আমি এটাই বলবো যে এরকম প্রসেস না দেখানো বা না শেখানো উচিত স্টুডেন্টদের, বিকজ সেলফ ড্রাই ফর্মুলা থাকলে একটা পার্ট ব্লেন্ড করতে করতে আরেকটা পার্ট ব্লেন্ড করতে গিয়ে দাগ পড়ে যায় এরম লম্বা লম্বা, প্রচুর মেকআপ আর্টিস্ট এই প্রবলেমটা ফেস করে। অলওয়েজ এরকম জায়গায় নিয়ে নাও, বিউটি ব্লেন্ডার ইউজ করো, নাও এবার অ্যাপ্লাই করো, কোনোভাবেই কিন্তু দাগ পড়ার চান্সেস থাকবে না। কোনো দিন ডিরেক্ট মুখে সেলফ ড্রাই কনসিলার অ্যাপ্লাই করতে নেই, অলওয়েজ ইউজ দিস মেথড বা বলতে পারো দিস প্রসেস, অলওয়েজ এরকমভাবে আমরা প্রসেস অ্যাপ্লাই করব যাতে কোনো রকমভাবে মেকআপে কোনো দাগ না চলে আসে। জাস্ট ফোরহেড অ্যাপ্লাই করলাম, যেটা আমাদের হাইলাইটেড এরিয়া, আর অনেক কম পরিমাণ প্রোডাক্ট এতে লাগে, মানে একটা প্রোডাক্ট কিনবে 5-6 বছর চলে যাবে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো বাবা একটু মুখটাই দিকে ঘোরা। কনসিলার যেটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে 02, আর সেটাকে স্যার যেটা বলছেন সেটা হচ্ছে যে একদম ডিরেক্ট আমরা সেটা থেকে ব্রাশ বের করে আমরা ইউজ করব না, সবসময় আমরা সেটা একটুখানি নিয়ে তারপর সেটা ব্লেন্ডারের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করব। খুব অল্প প্রোডাক্ট লাগবে এবং সেটাকে ব্লেন্ডও খুব সুন্দর হবে, না হলে সেটা দাগ ফেলতে পারে স্কিনের ওপর, কেমন। তো এটা একটা টিপস
অফ দ্য ডে। না, কি ট্রান্সলেশন দিচ্ছ? কোনটা? আমার খুব White ইচ্ছা করছে নেই? আপনারা কি বুঝতে White? পারছেন যেটা জিজ্ঞেস করার জন্য, কিন্তু না ওইটা? জিজ্ঞেস করবো না, এইটা? থাক। অ্যান্টি শাইন। No, it's okay. Use করব ট্রান্সলেশন বাই PSC অ্যান্টি শাইন ট্রান্সলেশন পাউডার। PSC অ্যান্টি শাইন ট্রান্সলেশন পাউডার, ইটস আ টোটালি ওয়াটারপ্রুফ ট্রান্সলেশন পাউডার। আর এর সাথে তোমরা স্পটলাইট ট্রান্সলেশন পাউডারও ইউজ করতে পারো, বাট এটা কিন্তু টোটালি একটা, এটা ইউজ করব পিৎজা পাওয়া থাকলে দাও। হ্যাঁ, এটা টোটালি একটা ওয়াটারপ্রুফ ট্রান্সলেশন পাউডার। একটা জিনিস মাথায় রাখবে, গরমকালে আমাদের পাউডার বেশি পরিমাণে ইউজ করতে হয়, তার জন্য কিন্তু মেকআপ বেশি লং লাস্টিং হবে। ইউজ করছি পিৎজা পাফ, তুললাম ডিরেক্ট চোখের নিচে লাগিয়ে দিলাম তা নয়, জাস্ট একটু ইমালসিফাই করব, নিলাম, একটু ছড়িয়ে নেবে প্রথমে প্রোডাক্ট, দেন অ্যাপ্লাই করবে। এগেন প্রোডাক্ট ছড়িয়ে নিলাম, বাবা চোখ বন্ধ কর। চোখের ওপর পাউডার আমি খুব একটা ইউজ করি না, বিকজ অনেক সময় এক্সেস ড্রাই হয়ে যায় চোখের ওপর, আর তার জন্য কিন্তু আইশ্যাডো বসতে চায় না। তাই যদি চোখের ওপর অলরেডি দেখছো ড্রাইনেস আছে, তাহলে পাউডার ইউজ করার দরকার নেই। আর যদি দেখো চোখের ওপর অনেক বেশি ইয়েলোইশ বা অনেক বেশি অয়েলি দেখাচ্ছে, তখন কিন্তু পাউডার ইউজ করতে পারো। হোয়াইট ট্রান্সলেশন পাউডার এই জন্য ইউজ করলাম বিকজ ওর স্কিন টোন অনেক ফেয়ার। ইউজ করব ওয়াটার স্প্রে। সোমা, ওয়াটার স্প্রে। আচ্ছা, আমরা ওয়াটার স্প্রে Tissue কেন paper? দেবো এটাও স্যারকে আমি জিজ্ঞেস করবো যে ওয়াটার স্প্রেটা কেন দিচ্ছি সেটা বুঝিয়ে এনিওয়ান, বলতে। ওয়াটার স্প্রে কেন দেব? চেক করার জন্য। আচ্ছা, তাছাড়া মেকআপটাকে সেট করার জন্য। এক্স্যাক্টলি, ইটস আ টাইপ অফ মেকআপ ফিক্সার বলতে পারো। মেকআপটাকে ফিক্স করার জন্য আমরা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা সেটাও দেখার জন্য, বোথ। জাস্ট চেক, সি। কোথায় ক্যামেরা? আচ্ছা, সি, কোনো রকমভাবে কিন্তু মেকআপটা ট্রান্সফার হবে না। ওকে, এটার অনেকগুলো কারণ আছে। একটা তো প্রথমত, বাবা ফ্যানটা দিয়ে দে না। একটা তো বাবা ফ্যানটা অন করে নে। ফার্স্ট অফ অল যে আমরা অ্যাকোয়া গ্রিপ প্রাইমার ইউজ করেছি, সেকেন্ড আমরা ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ইউজ করেছি, থার্ড আমরা পাউডার বেশি পরিমাণে ইউজ করেছি। এটা মাথায় রাখতেই হবে, পাউডার বেশি পরিমাণে ইউজ করতে হবে, তবে গিয়েই কিন্তু পুরো মেকআপটা ওয়াটারপ্রুফ হবে। ওকে, চলো এবার চলে যাব আমি ফেস কন্টুরিং অ্যান্ড কম্প্যাক্ট পরে নিচ্ছি আমি। দেখ, তোমাকে কন্ট্রোরটা দিয়ে দাও তাহলে আমাকে। কিন্তু আমরা কোনো ক্রিম কন্ট্রোর বা ক্রিম ব্লাশ আমরা ইউজ করলাম না। বাবা ওপরে থাকা করলাম না বিকজ অফ টাইম শর্টেজ। আচ্ছা, নাহলে আমরা করলেও করতে পারতাম এই হ্যাঁ, process করলেও এ। করতে পারতাম। নাহলে আমরা করলেও করতে পারতাম, কিন্তু Compact টাইম দাও তো একটু। শর্টেজের জন্য আমরা সেটা করলাম না, স্কিপ করে গেলাম। কেমন? কোনের গো এটা? ইয়েটা দাও, পিৎজা পাফটা দাও। জাস্ট একটু টোন আপ করছি হাইলাইটেড এরিয়াতে। পাফ ইউজ করতে পারো বা ব্রাশ ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। কন্ট্রোর, মোস্ট ফেভারিট কন্ট্রোর প্যালেট বাই পিএসসি স্পটলাইট। সবাই জানো, বেশিরভাগ মেকআপ আর্টিস্টরা ইউজ করেছে। এখান থেকে লাইট কালারের কন্ট্রোর নেব বিকজ অফ দ্য শেড বা বিকজ অফ দ্য কমপ্লেকশন। আমি খুব ব্রাইট কালার কন্ট্রোর করব না, খুব ডার্ক করব না, জাস্ট একটু লাইট কন্ট্রোর করব, একটু শেপ ক্রিয়েট করব ফেসে। ব্রাশ ইউজ করছি বাই পিএসসি
সবাই আমরা বুঝতে পারছি, যদি বুঝতে পারি হাত তুলবো, হ্যাঁ, চিৎকার করার দরকার নেই। সবাই বুঝতে পারছি কি ভালো লাগছে আমাদের? বুঝতে পারছি কিছু নতুন দেখতে পেলাম আমরা। নোজ কন্ট্রোলের জন্য সেম ব্রাশ ইউজ করছি, জাস্ট খুব বেশি শার্প করব না। ফোরহেড কন্ট্রোল করতেই হবে, তাতে যদি ফোরহেড ছোট থাকে তাও। ব্লাশার ইউজ করব, এটা দাও। স্পটলাইট ব্লাশার ইউজ করছি, স্পটলাইট ব্লাশার প্যালেট। আমি একটু পিচ কালারে যাব, জাস্ট মিশিয়ে নিলাম, ডিরেক্ট লাগিয়ে দিলাম ফেসে, একদম নয়, জাস্ট ছড়িয়ে নিলাম একটু, দেন অ্যাপ্লাই। আমাদের পিএসসি স্পটলাইট সিরিজ আমরা জাস্ট এক বছর হলো আমাদের রিলিজ হয়েছে, এবং সেই রিলিজের পর থেকে আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, এবং প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের যারা মেকআপ আর্টিস্ট যারা আমাদের কাজ করেন, অমিত কর্মকার স্যার ছাড়াও আরও যারা কাজ করেন, তারা প্রত্যেকে খুব ভালো রেসপন্স দিয়েছেন, এবং সেই জন্য আজকে আমরা ম্যাক্সিমাম যা যা প্রোডাক্ট দেখছি সবটাই স্পটলাইটের ওপরেই দেখছি। তো স্পটলাইটের আমরা কন্ট্রোরও ইউজ করলাম, স্পটলাইটের আমরা ব্রাশেরও ইউজ করছি। যারা এখানে আছে, যারা লাস্ট ইয়ার এখানে ছিল, তারা জানে যে তখন আমাদের স্পটলাইট ফাউন্ডেশনটা একদম নিউ লঞ্চ করেছিল, তো খুব ভালো রেসপন্স এসছে, তাই আমরা স্পটলাইট রেঞ্জ দিয়েই পুরো কাজটা করছি। বলে রাখিস, বলো বলো কি আছে, কিছু একটা দিলেই হলো। খুব রেস্ট্রিকশন করে দিয়েছে কি? চোখ বন্ধ, হ্যাঁ বাবা। আচ্ছা, চোখের ওপর কতটা কনসিলার অ্যাপ্লাই করেছি দেখো, একদম অল্প, হ্যাঁ, পুরো চোখ ভর্তি কনসিলার অ্যাপ্লাই করলে কি হয়, এই সমস্ত এরিয়া এসে কনসিলার ব্লেন্ড হয় না, দাগ হয়ে যায়। একদম মাঝখানে অল্প পরিমাণ অ্যাপ্লাই করতে হবে, জাস্ট ইউজ করব। কিছু বলবে মনে হয়, হাত তুলছে। বিউটি ব্লেন্ডার লাগছে বাবা, বাট একদম সফট বিউটি ব্লেন্ডারটা। মমিতা বিউটি ব্লেন্ডারের ব্র্যান্ডের নেম জিজ্ঞেস করছে। না, ওটা বলো না। ওকে, এটার জন্য আমি পরে একদিন লাইভে আসবো, এটা রেস্ট্রিকশন আছে। বা আমি ভিডিও আপলোড করছি রিসেন্ট প্রচুর, ভিডিওতে বলে দেব। ইউজ করব মাই মোস্ট ফেভারিট প্যালেট, মাই মোস্ট ফেভারিট প্যালেট রক অ্যান্ড রোজ। ইটস আ রক অ্যান্ড রোজ প্যালেট, আমার ভীষণ 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 পছন্দের প্যালেট। রক অ্যান্ড রোজ অ্যাপ্লাই করব, বাবা একটু আসতে হবে। ও বড়টা দিয়ে, ওকে। সবসময় ইউজ এরকম ধরনের স্পঞ্জ, যেটা পাফ, যেটা আমাদের এভাবে তুলতে সাহায্য করবে, আর হাতে ইউজ করব আমরা অলওয়েজ, এটাও দিলে হবে, একই ব্যাপার। এরকম স্পঞ্জ যেটা আমাদের হাত লাগলে কোনোভাবে মেকআপ সরবে না। ইউজ করব একটু ব্রাউনিশ কালার, আমি ব্রাউন কালারে যাচ্ছি। কোনো রকম পাউডার সেট করিনি, বিগ আই ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি, বিগ আই ব্লেন্ডিং ব্রাশ। খুব ইজিলি ব্লেন্ড করা যায় এই ধরনের ব্রাশে।
জাস্ট ইউজ করবো এবারে আমি ক্রিম কালারের আইশ্যাডো, ইটস আ ক্রিম কালারের আইশ্যাডো, হোয়াইট না ইউজ করাই বেটার। পিএসসি রক অ্যান্ড রোজ। পিএসসির আমরা রক অ্যান্ড রোজ প্যালেটটা ইউজ করছি। রক অ্যান্ড রোজ প্যালেটটা যদি আপনারা স্ক্রিনে দেখতে পান তাহলে দেখতে পাবেন এর মধ্যে সব কটা কালার নিউড থেকে শুরু করে ব্রাইডালের জন্য একদম পারফেক্ট কালার রয়েছে, হ্যাঁ, যেগুলো আজকাল নিউডের মধ্যে সকলে চায় এবং সবাই চায় যে একটু ন্যাচারাল হোক ব্যাপারটা, সেইগুলোর কথা মাথায় রেখে অথচ কিছু সিমারি কালারও সেখানে দেওয়া হয়েছে যেগুলো আমাদের দরকার লাগতে পারে। এইভাবে পুরো প্যালেটটা তৈরি করা হয়েছে। আপনার যদি এই সমস্ত প্রোডাক্ট যে সমস্তগুলো ইউজ করা হচ্ছে এগুলো যদি জানতে চান তাহলে আমাদের জাস্ট পিএসসি স্টলটা যেটা রয়েছে, পিএসসি স্টলে যাবেন, ওখানে আমাদের কাউন্টার রয়েছে, আপনারা গিয়ে সব রকম প্রোডাক্ট টেস্ট করতে পারেন এবং চেক করতে পারবেন। সব রকম প্রোডাক্ট টেস্ট করার, চেক করার, টাচ অ্যান্ড ফিল করার সুবিধা আছে এবং সেগুলো কারেন্ট প্রাইস কী আছে, সেগুলো আপনারা কত ডিসকাউন্ট পাচ্ছেন, সব রকম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আমাদের পিএসসি থেকে। অ্যান্ড এই প্যালেটটায় কিন্তু ডুয়েল ক্রোম আইশ্যাডো আছে, যেটা আমাদের জেনারেলি অন্য প্যালেট অনেক বেশি কস্টলি পড়ে যায়। এই সমস্ত কিন্তু ডুয়েল ক্রোম কালার, এগুলো সব ডুয়েল ক্রোম কালার, দুটো আলাদা আলাদা শেড ক্রিয়েট করে। তোমরা জানো ডুয়েল ক্রোম কালার কি। জাস্ট চোখের নিচেও কিন্তু আমি সেম কালার ইউজ করেছি, ইনার কর্নারে এগেন ক্রিম কালার দেবো। পিএসসি গ্লিটার আছে গো, বড় বড় গ্লিটার না, তাহলে চাঙ্কি আমি অন্য কিছু ইউজ করব। হ্যাঁ ওকে, জেল লাইনার দাও, ইউজ করব জেল লাইনার। পিএসসি স্পটলাইট জেল লাইনার অ্যাপ্লাই করব, ভালো করে মোজ। বাম আছে কোনো বাম বা কিছু ময়শ্চারাইজার নিয়ে, কোনো ময়শ্চারাইজার দিয়ে? হ্যাঁ ওইটা দাও ওকে, ওই লিপ বাম দিয়ে কর। শক্ত আছে, ওটা নরম করতে হবে, নইলে চোখে ঢুকে যাবে। ইয়ে ব্রাশ আছে? হ্যাঁ দেখি বাবা, খোল এটা। ইউজ করবো পিএসসি স্মাজার ব্রাশ। আও কালার নিচ্ছি এরকম ধরনের ব্রাউনিশ কালার, ডার্ক ব্রাউন। এটা হ্যাঁ বলে দাও। আচ্ছা, আমরা এখানে একটা দারুণ টেকনিক দেখলাম। অনেক সময় যখন হয় কোনো রকম কোনো আই লাইনার ব্রাশ বা আমরা অনেক সময় হয় না যে সেগুলো পুরো একদম চিপকে গেছে, সেগুলো অনেক সময় কাজ করে না, অনেক দিন ধরে ইউজ করে করে সেগুলো পরিষ্কার হয়নি ঠিকঠাক। কি করা হলো জানেন, এখানে জাস্ট একটা যেগুলো লিপ বাম থাকে, লিপ বামটা হাতের মধ্যে নিয়ে তার উপরে ব্রাশটাকে অনেকক্ষণ ধরে রাব করলে পুরো যে কাজলটা ছিল সেটা উঠে চলে এলো। তারপরে একটা ওয়েট ওয়াইপসের মধ্যে সেটাকে মুছলে পুরো পরিষ্কার হয়ে গেল নতুনের মতো, আর তার মধ্যে কিচ্ছু রইলো না। এর জন্য খুব ইচ্ছা করছে হাততালি দিতে, কিন্তু বলতে পারবো না, সরি, না দরকার নেই, থ্যাংক ইউ। লিপ বাম ভ্যাসলিন, ইউজ এনিথিং, লিপ বাম ভ্যাসলিন যেটা অয়েলি ওটা দিয়ে কিন্তু ক্লিন করতে পারো। জেল লাইনার ইউজ করব, জেল লাইনার কিছু দেয়া আছে কি এর মধ্যে? কি দেয়া? ও ডুয়েল ফোল্ড দেয়া আছে, খুব ভালো একটা প্রোডাক্ট। আমার দেখা বেস্ট ডুয়েল ফোল্ড হলো আমার দেখা বেস্ট ডিউরালাইন। আচ্ছা ইউজ করছি ব্রাশ। বাবা এটা একটু ধর না, এটা হচ্ছে ডুয়েল ফোল্ড, এটা ইউজ করা হয়েছে, হ্যাঁ, কাজলটাকে নর্মাল করার জন্য, ঠিক আছে, ডুয়েল ফোল্ড এই ব্যাপারটা ইউজ করা হয়েছে। ক্যামেরার সামনে দেখুন, এবার দেখা যাচ্ছে? আচ্ছা আইটা ফোকাস, ক্যামেরা একটু আইটা ফোকাস করো, চোখে যে মেকআপ হচ্ছে না চোখের জায়গায় নিয়ে এসো। এবার বোঝা যাচ্ছে? কেমন লাগছে? আই শ্যাডোটা ভালো লাগছে? ফ্ললেস লাগছে?
চলো একটু হাত তুলবেন তাহলেই হবে। ফ্ললেস লাগছে সবার? ভালো লেগেছে? ভেরি গুড। একটা জিনিস বলে দিই, আমরা যেহেতু ড্রেস অনেক বেশি গর্জিয়াস, আই মেকআপ কিন্তু তার সাথে আমাকে সেটেল ডাউন করতে হবে। হ্যাঁ সরি, ওকে বাবা টাকা, এগুলো উচিত বলো তো? দে না, তাতেই ভিডিও করতে হবে না, লাস্ট 10 মিনিটস বলে দিয়েছে। উপরে দেখা, উপরের দিকে, চোখ বন্ধ। টাকা, ইনার কর্নার বাড়ালাম। জাস্ট আউটার কর্নারে আমি একটু ডার্ক কালার ইউজ করব। বাবা এটা ধর, এটা দিয়ে দে, এটা লাগবে না। ব্যাপারটা সোমা, ল্যাশে গ্লু লাগা। তার আগে আমাকে গ্লিটার দে, মেকআপ ফিক্সার দাও। ইউজ করব মেকআপ ফিক্সার অ্যাজ আ গ্লু, ইউজ করব মেকআপ ফিক্সার অ্যাজ আ গ্লু। এটা নিচ অ্যাজ আ গ্লু। মাইক্রো ফিক্সার ওইটা আরেকটা আছে না, 24 আওয়ার্স, 24 আওয়ার্স দাও না। এই তো এটা কি আছে, 24 আওয়ার্স মেকআপ ফিক্সার ইউজ করছি। জাস্ট আই ব্লেন্ডিং ব্রাশে, বাবা চোখ বন্ধ কর। খুব লেস কোয়ান্টিটি অ্যাপ্লাই করব। টোয়েন্টি 4 আওয়ার্সটা কথা, এইটা বেশ স্টিকি একটা জিনিস, সেটা স্টিকি নয়। চোখ বন্ধ কর। ব্রোবন হাইলাইট করব। ইউজ করছি ডুয়েল ক্রোম কালার, এরকম ধরনের কালার ইউজ করছি। যদি মনে হয় ডিরেক্ট পড়বে না, দেন ইউজ এনি লিকুইড লাইক মেকআপ ফিক্সার, মেকআপ সেটিং স্প্রে, এনিথিং। কোনটা নিলাম? একটুখানি কম্প্যাক্ট দেবে আমাকে? হ্যাঁ, এটা তাড়াতাড়ি শুকা করছি। আইব্রো পোমেটটা দিস। ব্রো পোমেট দাও, আর ইয়ে দাও পোমেটটা, একটু লাইট কালার আছে গো এটা। এটা কি আছে? এর থেকে লাইট কি আছে দেখি। হ্যাঁ না, 03 করছি।
03 নাম্বার ব্রোপোমেড ইউজ করছি। স্পঞ্জটা না, ঠিক আছে, অসুবিধা নেই। সোমা, ব্রো মাস্কারা। আচ্ছা, একটা রিকোয়েস্ট করব, হ্যাঁ একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যদি আপনাদের ভালো লাগে, সুবর্ণ ওদের টর্চগুলো জ্বালালে ভালো লাগবে, হ্যাঁ একটু সবার ফ্ল্যাশগুলো জ্বালাবেন প্লিজ, তারপরে আমরা একবার নেব। একটু যদি ভালো লাগে সবার ফোনের ফ্ল্যাশগুলো জানাল, জাস্ট এইভাবে ওয়েভ করবো, হ্যাঁ কোনো ভিডিও পাচ্ছি না আমরা অ্যাকচুয়ালি, ঠিক আছে? একটু হাই হ্যালো না করলে ভালো লাগছে না। ভীষণ বকা দিয়েছে কি এখানে? হ্যাঁ মানে আমার লাইট অফ করে দিয়েছে আমার মুখের ওপর, ঠিক আছে? সুবর্ণ দেখো সবাই একটু প্লিজ, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার গ্রেট। মা কি সুন্দর দেখতে লাগছে। এটাই আমাদের জন্য ইন্সপিরেশন, এটাই আমাদের জন্য হাততালি। হ্যাঁ নিলাম, আরেকবার নেব, হয়ে গেলে থ্যাংক ইউ। ব্রো ফিক্সার আছে? দাও না, আমাকে কালার দাও। ব্রো ফিক্সার বা ব্রো মাস্কারা অ্যাপ্লাই করব। কেন গো? কেন, এর কি তোমার ভালো লাগে? আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই জিনিসটা আমি অলওয়েজ করি, রিয়েল ব্রাইট এবং নর্মালি। আমার মনে হয় এটা দেখতে খুব ভালো লাগে। মাস্কারা দাও। আচ্ছা, যে মাস্কারাটা আমরা দেখাচ্ছি ঘুম পাচ্ছে এরপরেও খুব খারাপ, আমি ওই জন্য খেতে দুটোই বারণ দেখাবো। করেছিলাম তখন, ওইখানে বসে বসে খেয়ে ফেলেন বলে তো এই অবস্থা। আমাদের দেখুন তো খাইনি, কি সুন্দর চিৎকার করে যাচ্ছি সমানে। আমার তো আফসোস হচ্ছে আমি কথা বলতে পারছি না, মন মেজাজ খারাপ, ডিপ্রেশনে চলে যাচ্ছি। আচ্ছা, একটা মাস্কারা আপনাদেরকে দেখাবো যেটা পিএসসির একটা নতুন না, অনেকের কাছেই হয়তো আছে, রেগুলেটেড মাস্কারা। আপনারা জানেন তো সেটা? হ্যাঁ ওটা বোঝা গেছে তো, সেটটা আসে ওখান থেকে। আচ্ছা, যে মাস্কারাটার ব্যাপারে বলছিলাম, ওই মাস্কারাটা রেগুলেটেড মাস্কারা, ঠিক আছে? অনেক সময় আমাদের দরকার হয় না একটু সরু ব্রেসলের, একটু বড় ব্রেসলের, তো এটা এমন একটা মাস্কারা যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। পিএসসি নতুন যে মাস্কারাটা সেটা আমি দেখাই, সেটার মধ্যে রেগুলেটর রয়েছে 1 2 3 4 করে। কোনটা? এই যে মাস্কারাটা, এটা হচ্ছে হ্যাঁ, টুইস্ট অ্যান্ড লিফট, কালো হয়ে যাবে। পিএসসির টুইস্ট অ্যান্ড লিফট মাস্কারা। Normal, এটাকে কোনো যখন আমরা brand এর নয়। খুলবো তখন নর্মাল মাস্কারার মতো লাগবে, তারপরে আমরা এটাকে Lipstick palette যাবেন বা না lipstick, প্লিজ, dark বসুন colour না। এর lipstick দাও। আচ্ছা, এরপরে দেখুন চলে যাচ্ছেন এইভাবে, ভালো লাগছে না। আচ্ছা, এইখানটা দেখুন নিচের দিকে রেগুলেটর রয়েছে, যেখানে 1 2 3 4 লেখা রয়েছে। আমরা 1 2 3 4 যত করব, আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা, শোনাই যাচ্ছে না কথা। 1 2 3 4 ডান। এইভাবে করলে ব্রিসেলটা বেরিয়ে আসবে, এইভাবে করলে ব্রিসেলটা বেরিয়ে আসবে, আবার ঘোরালে ব্রিসেলটা ছোট হয়ে যাবে। তো সেভাবে আমরা ইউজ করতে পারবো। এটা হচ্ছে এরকম একটা টুইস্ট করলে রেগুলেটরটা কাজ করবে। কেমন? হ্যাঁ, এটা দাও, এটা রাখবে। হ্যাঁ, পারফেক্ট। আছে প্যালেটে কি আছে? ও ও, গ্লিটারটা কি আঠা ইউজ করেছো? কোনটা? না, গ্লু কোনো ইউজ করিনি। নরমাল সেটিং স্প্রে দিয়ে
নরমাল সেটিং স্প্রে পিএসসি ইউজ করা পিএসসি হচ্ছে। পিএসসি, হ্যাঁ পিএসসি। কোনটা কোনটা? লিড, চুপ করো চুপ করো। লিড লিড এলআইটি। আচ্ছা এবার এটাকে দেখো এইভাবে রেগুলেট করলে এই ব্যাপারটা পুরো ছোট বড় হয়ে যায়। হ্যাঁ ব্রিসেলটা দেখো বেরোচ্ছে এইভাবে, হয়ে যাচ্ছে এভাবে, সেটা ওই জন্য তুমি রেগুলেট করতে পারবে। এরকম একটা মাস্কারা রাইট নাও ইন দ্য মার্কেট বাই পিএসসি, ঠিক আছে? আপনারা দেখতে পারেন, এটা আমাদের স্টোরে রয়েছে, প্লিজ কাম অ্যান্ড চেক ইট আউট। হ্যাঁ, কারণ এরকম অন্য Eyelash. কোনো ইয়ে নেই। আই ল্যাশটা কিসের ইউজ করা হয়েছে বলে দিচ্ছি, দেখাবো। আই ল্যাশটা কিসের ইউজ করা হয়েছে? এইসব ল্যাশ ইউজ করা হয়েছে, কোনো নাম্বার আছে? ফুল অফ হাউস, এইসব ল্যাশ ফুল অফ হাউস। আচ্ছা যখন আপনার মাস্কারাটা ইউজ করবো তখন মাস্কারাটা হচ্ছে এরকম, এটা বের করলেন আপনি, নিচে রেগুলেটর রয়েছে, সেই রেগুলেটর 1 2 3 4 রয়েছে। 1 2 3 4টাকে আপনি যত বেশি টার্ন করবেন তত এটা বেরিয়ে আসবে মাস্কারা, মানে ব্রিসেলগুলো বড় রেড কালার, বড় বা ছোট হবে, ঠিক আছে? তাতে এই আপনার তো। ছোট চোখে কাজ করতে সুবিধা হবে, এভাবে এটা কাজ করবে। কাজেই দুটো কিনে ইনভেস্টমেন্ট করা দরকার নেই, একটাই যদি থাকে আপনার তা সেটাকে আপনি ছোটোর জন্য ইউজ করতে পারবেন, বড়োর জন্য ইউজ করতে পারবেন। এটার নাম হচ্ছে টুইস্ট অ্যান্ড লিফট, টুইস্ট অ্যান্ড লিফট পিএসসি। আমাদের স্টোর আছে, পিএসসি বলে একটা স্টোর আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করে নেবেন, ডিসকাউন্টও পাবেন। হ্যাঁ ফ্যান ইউজ কর না বাবা, একটু একটু লিপ তুলে দিবে আমাকে। লিপস্টিক শেড হলো মিকি, মিকি, এটা নয়। হ্যাঁ সব পিএসসি। গ্লস রেডি রাখবে, মেকআপ ফিক্সার দাও। আচ্ছা বলে দিই, যদি স্কিন কোনটা ইউজ করবো, ডিউই হাইড্রেটিং মিস্ট। আচ্ছা যদি মনে হয় অনেক বেশি লং লাস্টিং করাবে তাহলে ইউজ 24 আওয়ার্স, আর যদি মনে হয় একটু ডিউই লুক চাই তাহলে মাইক্রোফিনিশ। আমি মাইক্রোফিনিশ ইউজ করছি, পিএসসির মোস্ট ভাইরাল মেকআপ ফিক্সার। সোমা ইয়ে হাইলাইটার দিবি? ফেসটা হাইলাইট করাই হয়নি। আমরা ফিক্সিং স্প্রে ইউজ করছি, চোখ বন্ধ, চোখ খুলিস না। এটা আমরা ফিক্সিং স্প্রে ইউজ করছি, জানি আমি, আমার মনে আছে। এটাই এটাই এটা আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট হাইলাইট, হাইলাইটার ব্রাশ। আচ্ছা বলে দিই, এরকম হাইলাইটার খুব কম পাওয়া যায়, মার্কেটে নেই। বিলিভ মি, এরকম হাইলাইটার মার্কেটে নেই। স্পটলাইট হাইলাইটার, নানা রকম ডুয়েল ক্রোম, নানা রকম কালার চেঞ্জ হয়। সোমা বড় টিপ। আচ্ছা যারা বসে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমাদের জাস্ট শেষ হলে যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে সবাইকে দাঁড়াতে একবার রিকোয়েস্ট করবো, কেমন? যেহেতু আমরা কোনো হুডিং করতে পারলাম না, কথা বলতে পারলাম না আপনাদের সঙ্গে, আমরা যেটা করবো সেটা হচ্ছে ওদেরকে একবার ওখানটায় পাঠাবো, আমরা সবাই ফ্ল্যাশটাকে অন করবো দাঁড়িয়ে, ঠিক আছে? ওইভাবে একবার করে নেবো, দেন ওরা বোধহয় মিউজিক চালাবে বা না চালাবে, তারপরে যেভাবে ওরা করতে করে নেবে। বলছে চালাবে বা না চালাবে। হাইলাইটারটা কেমন লাগছে? গ্লস লাগানোর ব্রাশ ভালো লেগেছে? ভেরি গুড। এটা একটু মুছে দে। হ্যাঁ ইউজ করব লিপ গ্লস। ব্রাশ নাম্বার
ব্রাশ নাম্বারটা কিসের বলতে বাবা হবে। হাইলাইটার লাগালাম রাইট, ইটস দ্য মোস্ট পপুলার 277, আমি বলে দিচ্ছি মমিতা 277। আচ্ছা গ্লস ইউজ করব, ডিরেক্ট ইউজ করলে কি হয় এটার মধ্যে কালার লেগে যাবে, পরে কালার চেঞ্জ হয়ে যাবে, তার জন্য নেব হাতে নিয়ে নিলাম, জাস্ট ব্রাশ নেব, ভালো লেগেছে আপনাদের? একটু অন্যরকম করার চেষ্টা পুরোটাই। কিছু করতে হবে না, এইটুকু তাও বুঝতে পারছি জানি না। আজকে ক্রোনদার ঘুম তাতে- হবে না, কারণ আজকে তোমাদেরকে সত্যি বলছি, আজকে হবে না। সত্যি বিশ্বাস কর, মানে মনে হচ্ছে কি যে খেয়েছি কিন্তু খিদে না মেটেনি, মাঝে এরকম মাঝে একটা। আমিও প্রথম থেকে স্টেজে বারবার হ্যাঁ। করে ফেলছিলাম, এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। পরে কালকে তুমি প্র্যাকটিস করে এসো, কারণ কালকেও কালকে আমি অমিতা আসবোই আছে। না, কালকে আমি আসবোই না, বিশ্বাস কর। বড় টিপ দে, আর এটা নেব কিটা? আই গ্লিটার, বাবা মাত্র 350 টাকা দামে গ্লিটার ইউজ করেছি। ব্র্যান্ডের নাম বলতে পারবো না, কিন্তু অনেক পুরনো ব্র্যান্ড, নিউ মার্কেটে ভুড়ি ভুড়ি পাওয়া যায়। যাই গ্লিটার ইউজ করো না কেন ট্রাই করবে কম পরিমাণ ইউজ করতে, তাহলেই হবে। তুমি যাই গ্লিটার ইউজ করো না কেন, দ্যাটস ইট। চলো ডান। ডান। টিপটা কি ব্যাকা হয়েছে দেখ তো। জাস্ট আমাকে আর 1 মিনিট সময় দিতে হবে। 1 মিনিট প্লিজ ম্যাডাম, 1 মিনিট। একটু কলকা হচ্ছে, হ্যাঁ কলকা বলতে আমরা ডট করব, কারণ এরকম একটা লুকে খুব বেশি কলকা কখনোই ভালো লাগবে না, তাই জাস্ট ডট ইউজ করছি। আরেকটা কথা বলা হয়নি, যার ওপরে এত কাজ করছি এতক্ষণ ধরে পুরো কলকাতা জুড়ে, তার কিন্তু অঞ্জলি জুয়েলার্সের পোস্টার পড়েছে, সেটা কিন্তু তোমরা কেউ আমি জানি না খেয়াল করেছো কি না। মন্দিরার পুরো কলকাতায় অঞ্জলির পোস্টার পড়েছে। আই হোপ এরপরে আরো ভালো কিছু হবে। আর আমি সেই ব্র্যান্ডটার কর্পোরেট ট্রেনার, হ্যাঁ প্লিজ কেউ যদি জয়েন করে লালটা দে। কোম্পানিতে তাহলে বুঝতে পারবেন ট্রেনিংটা আমিই করাই। কিভাবে কথা বলতে হবে, কিভাবে ক্লায়েন্টের সঙ্গে ডিল করতে হবে, কেউ 10 টাকার জিনিস নিতে হলে তাকে কি করে 1000 টাকার জিনিস বিক্রি করতে হবে। সত্যি কি? তাহলে ওরা তোমার থেকে দূরেই থাকবে। হ্যাঁ আমি তো শেখা, আমি তো ট্রেনিং করাই। ও হ্যাঁ অল ইন্ডিয়া ট্রেনিং। ওমা। তোমরা কিন্তু ক্রোনের কাছে ট্রেনিং নিতে পারো কি করে বেশি আর কি, ক্লায়েন্টকে বলতে হবে যে এই এই প্যাকেজটা নিতে না, এর থেকে বেশি প্যাকেজ নিতে, রাইট? তাহলে ওটা কিন্তু ক্রোনের কাছ থেকে শিখতে হবে। আচ্ছা দেখো, জাস্ট হোয়াইটের ওপরেই ফেব্রিক কালারের ওপরেই রেড ফেব্রিক করেছি, অ্যান্ড হেয়ার ইজ আ ফাইনাল লুক। জাস্ট আমি যেটা আমার একটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটাও এখানে আমি একটু হাইলাইটার ইউজ করবো, অ্যান্ড বড় হাইলাইটার। একটু হাত তুলে আমরা, যদি ভালো লেগে থাকে, ভালো লেগেছে সবার, ভেরি গুড, ওয়েল ডান। দেখো সবাই হাত তুলেছে, দেখো। আরে থ্যাংক ইউ সো মাচ। চলো ওকে সুবর্ণ, আমরা এখান থেকে নিই, ঠিক আছে? আচ্ছা আমি আবার সবাইকে রিকোয়েস্ট করবো আপনি একটু আস্তে আস্তে উঠে দাঁড়ান, ঠিক আছে? অনেকক্ষণ ধরে বসে আছেন, পায়ে লাগতে পারে, তো আরামসে একটু উঠে দাঁড়ান। আপনারা সবাই সবাই একটু ফ্ল্যাশটা অন করবেন, ফ্ল্যাশটা অন করে আস্তে আস্তে দাঁড়াও, এখনই না, আমি বলে দেবো, ব্যাটারি শেষ হয়ে যাবে, সারাদিন অনেক কাজ দেখার আছে, ঠিক আছে? আমার বিউটি ব্লেন্ডারটা কই দেন। হ্যাঁ, আর ওরা আচ্ছা, ওরা সামনে। একটু সামনে গিয়ে এই দিকটা দিয়ে সামনে এই দিকে তাকাবে, তাহলে কি পাবে সুবর্ণ? হ্যাঁ পাবে তো? ঘামটা তুলি। আচ্ছা অমিত স্যার আপনি একটু এখানটা আসবেন, হ্যাঁ মডেলকে না, নিয়ে কিছু লাগবে আপনি একটু এই জায়গাটা এসে আসুন, এই দিকে Okay. তাকান, আমাদের দিকে তাকাবেন, পিছন দিকে। চলো সবাই একটু ভাল আপনাদের লাগছে, ফ্ল্যাশটা ভাল অন করবেন লাগছে। প্লিজ। হ্যাঁ একটু ইয়ে করে দিয়ে, একটু লুজ করে দিলে ভাগটা কম লাগে। চলো একটু ফ্ল্যাশটা অন করবেন, সকলে সকলে ফ্ল্যাশটা অন করবেন দয়া করে। ওরা সামনের দিকে যাবে, জাস্ট ওই ট্রানজিশনটা ওখানে দাঁড়াবে পরে শুটের সময় আর এইদিকে দেখা তাকাবে। যাবে। চলো
তোমরা আচ্ছা। তো একটু নাড়াতে পারো ওই এটা দিয়ে ফ্ল্যাশটাকে যারা নাড়াবে? ভিডিও করছে না হাতে ইয়েস এটা? ইয়েস ইয়েস মুভ 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 শাউট আউট করবো না জাস্ট মুভ গান করো কিন্তু চালিয়েছে ক্রোন। হ্যাঁ যা ওরা একটু এখানে move। তুমি ওখানে গিয়ে এবার দাঁড়াও হ্যাঁ। দাঁড়াও তো, আচ্ছা আমার দাঁড়াও। হাত যেভাবে মুভ হচ্ছে তোমরা ওরকম করে মুভ করো ঠিক আছে নো শাউট আউট ওকে চলো আমি 1 কোনটা? এখানটা দাঁড়াও, two, এখানে দাঁড়াও, এখানে? এখানে দাঁড়াও। 1 ওইদিকে Two. দেখাবো? বাহ ভেরি নাইস কাম অন এখন অমিত দা হাঁটবে আর এইদিকে না মদনকে নিয়ে ওইদিকে? বাবা এইদিকে দেখো। ঘোরো একবার ঘোরো ইয়েস 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 অসংখ্য ধন্যবাদ আপনাদের Everybody please প্রত্যেককে move, move, move. 1, 2, 1, 2. Yes. Very nice. Thank you so much everybody. And হাততালিটা একটু কম পড়বে কেন ফ্ল্যাশ অন আছে বাট যাদের হাতে ফোন নেই তারা একটু হাততালি দাও আমাদের Yes, কিচ্ছু চাই না thank you. বিশ্বাস করুন এই যে আপনারা ফ্ল্যাশ চালিয়েছেন ভালোবাসা পেয়ে গেছি এক্স্যাক্টলি থ্যাংক ইউ এক্স্যাক্টলি সো এটাই মাচ চাই আর এর আচ্ছা থেকে বেশি অমিত স্যার কিছু এবার চাই না। এখানে আসবেন লাস্ট থেকে একটা র্যাম্প করবেন বাস ওকে শিওর। চলো এবার সামনের দিকে যাবেন সুবর্ণ যা যাই যাই কিসা থেকে বলছি? যাই? Yes, go on and everybody move. Come on. থ্যাংক ইউ সো মাচ। এটা হলো আমার আমি জীবনের অর্গানাইজকে সবথেকে বলবো বড় এটা পাওনা। কিন্তু ওদের ভালোবাসা আমরা কেউ বলিনি চিৎকার করতে এটা ওদের ভালোবাসা এক্স্যাক্টলি শো এটা আমার করছে জীবনের সবথেকে বড় পাওনা অ্যান্ড এটা ছাড়া আমরা কোনো আর্টিস্ট নেই বিশ্বাস করো এটাই শুধুমাত্র এটাই ভালোবাসাটাই সবথেকে বড় থ্যাংক ইউ সো মাচ বাবা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ দাদা তোমার দিকে অনেকগুলো হাত পেতে আছে একটুখানি ওদেরকে এই পাশে you. হ্যাঁ খুব নেতা নেতা ফিল হয় এটা করতে